আসসালামু আলাইকুম। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলে আপনাদেরকে আমি একটা জাস্ট মেসেজ শেয়ার করার জন্য আজকে লাইভে আসা। আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না যে একটা খুব বেশি অ্যাড আপনাদের কাছে যাচ্ছে। আপনাদের ফেসবুকটা ওপেন করলেই দেখবেন আমার অথবা নাবিল ভাইয়ের আমাদের ছবি ব্যবহার করে অথবা আমাদের ভিডিও থেকে কিছু অংশ কেটে বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন, স্পেশালি জিঙ্কো বিলোবা নামের একটি ওষুধ এবং অ্যালার্জি বিনাশ আমাদের চোখের সামনে আমাদের নজরে এসেছে। এরকম এর বাইরেও অনেক আছে, এর বাইরেও আরো এরকম অনেক আছে হয়তোবা, সেটা আমরা দেখছি আর কি, মনিটরিং করছি। তো এই পেজগুলো যারা চালাচ্ছে এদের সাথে কিন্তু আমাদের কোনো রকমের সম্পর্ক নাই, আমরা জানি না। এরা অ্যাক্টিভলি একটা প্রতারক চক্র এখানে কাজ করছে। আচ্ছা, একটা প্রতারক চক্র যেহেতু এখানে কাজ করছে, তো আমাদের পেজগুলোতে অনেকেই মেসেজ দিচ্ছে, ফোন দিয়ে আসলে জানতে চায় যে এই জিঙ্কো বিলোবা এটা আসলে আমাদের কিনা, এবং অনেকে এই পণ্যগুলো কিনে প্রতারিত হচ্ছে। এবং এগুলো এক একটা পটের দাম নাকি 1200, 1500, কারো কাছে 2000 টাকা পর্যন্ত নিচ্ছে। চিন্তা করেন আপনারা। সেখানে তারা বলতেছে যে এটা ব্যবহার করলে, এটা খেলে মাত্র মনে হয় 10টা 12টা না 15টা ট্যাবলেট থাকে, এটা খেলে নাকি ব্রেইন একদম সুপার অ্যাক্টিভ হয়ে যাবে, এই সে হাবি যাবে অনেক কথা। এবং তারা এমন ভাবে চালাচ্ছে যে এটা আমাদেরই পেজ, আমরা এটার ওনার ডক্টর নাবিল ভাই, ডক্টর নোবেল, আমরা দুই ভাই এটার সাথে আছি, আমাদেরই পেজ, তারা আমাদের অ্যাসিস্ট্যান্ট। এইভাবে তারা মানুষকে প্রতারিত করছে। তো আপনাদের সামনে এরকম অ্যাড যাচ্ছে কিনা একটু জানাবেন, আর কেউ এরকম পণ্য কিনেছেন কিনা সেটাও জানাবেন। তো আমরা আসলে তাদের বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার এবং যতটুকু কঠোর হওয়া যায়, আসলে তারা ভালো মানুষ না, তারা মানুষকে ঠকাতে এসেছে। অনেক সহজ সরল মানুষ যারা আসলে এআই প্রযুক্তি সম্পর্কে জানে না, প্রযুক্তি দিয়ে কত মানুষকে ধোকা দেওয়া যায় তারা এটা জানে না। তো এরকম মানুষরা প্রতারিত হচ্ছে। কয়েকটি পেজ আমার নজরে এসেছে। সেভ ব্রেইন, হয়তো আপনাদের সামনে গিয়েছে কিনা জানি না। সেভ ব্রেইন, আকিদা শপ, ডক্টর মোহাম্মদ নাবিল, এই ধরনের এই হাবিজাবি পেজগুলো থেকে কিন্তু তারা এই বিজ্ঞাপনগুলো চালাচ্ছে। স্পেশালি জিঙ্কো বিলোবা নামের একটা ওষুধ, অ্যালার্জি বিনাশ, বারবার বলছি, দয়া করে কিনবেন না, দয়া করে কিনবেন না। আপনারা কিন্তু ঠকবেন, প্রতারিত হবেন। তারা আমাদের যেমন ইমেজটা নষ্ট করছে, আমরা ব্যথিত হচ্ছে। আপনাদের দেখা যাচ্ছে যে প্রতারণার শিকার হচ্ছেন, আপনাদের টাকা নষ্ট হচ্ছে। অনেকে অনেক কষ্ট করে ইনকাম করে, দেখা যাচ্ছে একটা পটের দাম 1500, 2-3টা কিনলে 3,500, 4,000, 5,000 টাকা চলে যাচ্ছে। তো এখান থেকে তো কোনো বেনিফিটেড আপনার হবেনই না, বরঞ্চ আপনাদের এই ওষুধের কোনো রিয়াকশন আছে কিনা সেটাও আমরা জানি না। তো এই প্রতারক চক্রকে কিভাবে তাদেরকে আইনের আওতায় আনা যায়, সেই ব্যবস্থা আমরা অলরেডি স্টেপ নিয়েছি, আমরা করছি। আপনারা জাস্ট আমার মেসেজটা একটাই, আপনারা এখান থেকে প্রতারিত হবেন না। এই যে জিঙ্কো বিলোবা ওষুধ, এগুলো নিবেন না। অ্যালার্জি বিনাশ, মানে ছবিতে দেখা যাচ্ছে নাবিল ভাই একটা পট নিয়ে দাঁড়িয়ে আছে, যে কেউ দেখলে মনে করবে যে এটা তো ডক্টর নাবিলই, মানে সত্যি, মানে কারো বোঝার স্কোপ নাই, এআই দিয়ে এটা করতেছে। অথবা আমার একটা ভিডিও থেকে কিছু অংশ কিছু অংশ কেটে তারা তাদের বিজ্ঞাপন চালাচ্ছে, বলতেছে এটা ডক্টর নোবেল, ডক্টর নাবিল, তারাই এটা তৈরি করেছে, এটা তাদের পণ্য। চিন্তা করেন। এবং অনেক সহজ সরল মানুষ এখান থেকে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। তো আমার মেসেজটা ক্লিয়ার, দয়া করে যাদের কাছে এই আমার কথাগুলো যাচ্ছে, আপনারা একটু পারলে শেয়ার দিবেন যেন অন্য মানুষেরা উপকৃত হয়। আমি নর্মালি কখনো বলি না যে এই ভিডিওটা শেয়ার দেন, কিন্তু আজকের ব্যাপারটা ডিফারেন্ট, কারণ অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এই কুচক্রী মহলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আর আপনাদেরকে আসলে আজকে দেখি কিছু পরামর্শ দেওয়া যায় কিনা। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর যদিও আমরা মানে রাত জায়গাটাকে অ্যাভয়েড করি, কিন্তু আজকের আসলে সময় পাচ্ছিলাম না, এবং তাদের বিরুদ্ধে কিছু স্টেপ না নিলেও হচ্ছে না। তারা খুব অ্যাক্টিভলি কাজ করছে, বিজ্ঞাপন চালাচ্ছে, ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, দেখা যাচ্ছে তাদের অ্যাডগুলো সবার কাছে পৌঁছে যাচ্ছে এবং মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে, অনেকেই পণ্যগুলো কিনছে। আমি বারবার বলছি, জিঙ্কো বিলোবা, অ্যালার্জি বিনাশ, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এগুলো প্রতারক চক্র চালাচ্ছে। আপনারা দয়া করে এই প্রতারক চক্রদের থেকে সাবধান।
অ্যালার্জি বিনাশ, জিঙ্কো বিলোপ, এগুলো আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। সেফ ব্রেইন, ডক্টর মোহাম্মদ নাবিল, আকিদা শপ, এগুলো ভুয়া পেজ, প্রতারক চক্ররা চালাচ্ছে, আপনারা এখান থেকে সাবধান হন। দাঁত রোগ, আচ্ছা দাঁত রোগের জন্য আমি বলি, দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন যেটা, এটা আমরা অনেকবার বলেছি, ঘামটা মুছে ফেলবেন, সুতি কাপড় পরবেন, সুগার জাতীয় খাবার খাবেন না, মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, মিষ্টি জাতীয় খাবার খেলে কিন্তু বেড়ে যাবে। এবং নিজের যে পার্সোনাল হাইজিন, নিজের আপনার টাওয়েল, গামছা, চিরুনি, এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। হ্যাঁ, এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। বাড়িতে যত কাপড় চোপড় আছে এগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে ফেলবেন। গায়ে সাবান দেওয়া যাবে না, দাঁত হলে গায়ে সাবান দেওয়া যাবে না, সাবান দিলে কিন্তু দাঁতটা আরো বেড়ে যাবে। এখানে অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু আপনি ইউজ করতে পারেন, বা অ্যান্টি ফাঙ্গাল সোপ, অ্যান্টি ফাঙ্গাল সাবান পাওয়া যায়, এটা যদি কোনো ডাক্তার আপনাকে লিখে দেয় সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু নর্মালি যে সাবানগুলো আমরা ইউজ করি, এগুলো যদি দাঁত থাকা অবস্থায় আপনি ইউজ করেন, আপনার কিন্তু অ্যালার্জির সমস্যাটা বাড়বে, মানে দাঁতের সমস্যাটা বাড়বে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক মেসেজ আসতেছে, তো আসলে আমি বুঝতে পারছি না কারটা রিপ্লাই দিব। আচ্ছা, ব্রণের জন্য তো আসলে আমরা বারবার বলি যে আপনারা এই যে হাবিজাবি কসমেটিক্স দেন, এখানেও কিন্তু সুগার জাতীয় খাবারটা খাওয়া যাবে না, মিষ্টি জাতীয় খাবার খাবেন না, আপনার কোনো রকমের কসমেটিক্স ইউজ করবেন না। আপনাদের আমি বারবার বলি যে ব্রণের খুব সুচিকিৎসা রয়েছে এখানে। আমরা বেনজয়েল পারক্সাইড, এরপরে হচ্ছে যে আপনার কি বলে বিভিন্ন রকমের ইয়ে দেই, আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেই। হ্যাঁ, সেটা আমরা প্রয়োজন সাপেক্ষে আমরা দেই। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেটিনয়েড দিতে হয়। হ্যাঁ, তো কার ক্ষেত্রে কি লাগবে এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মানে এটা না দেখে বলা মুশকিল। ঠিক আছে, এটা না দেখে বলা মুশকিল, এটা দেখতে হবে আমাদেরকে। স্কিনের কন্ডিশনটা কি, সেটা কি অ্যাকনি ভালগারিস নাকি অ্যাকনি কেরাটোসিস, এটা তো বিভিন্ন ধরন আছে, ব্রণের বিভিন্ন ধরন আছে। তবে ব্রণটা যেটা কারণে হয়, এই কারণগুলো ফাইন্ড আউট করলে, এগুলো যদি কেউ অ্যাভয়েড করে, সে কিন্তু অনেকটা ভালো থাকতে পারে। স্পেশালি দেখা যাচ্ছে যাদের পলিসিস্ট আছে, মেয়েদের ওভারির মধ্যে অনেকগুলো সিস্ট, পলিসিস্টিক ওভারিন সিনড্রোম বলে, এই সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু ওয়েটটা বেড়ে যায়, তাদের মিনিস্ট্রেশন ইরেগুলার হয়, যে প্রতি মাসে তাদের পিরিয়ড হয়, মাসিকটা অনিয়মিত হয়, এবং তাদের কিন্তু ব্রণের মানে এটা সমস্যাটা খুব বেশি হয়। এই মেয়েদের কিন্তু সমস্যাটা বেশি হয়, এবং যারা অযাচিত কসমেটিক্স ইউজ করে তাদেরও কিন্তু এই সমস্যাটা বেশি হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। তো পলিসিস্ট কেন হয় এটা নিয়ে আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি। রাত জাগলে, খুব বেশি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খেলে, দেখা যাচ্ছে কোনো কায়িক পরিশ্রম করে না অনেক মেয়েরা, বেশিরভাগ মেয়েরই পরিশ্রম করে আলহামদুলিল্লাহ, কিন্তু যেসব মেয়েরা ঘরের মধ্যে শুয়ে বসে দিন কাটায়, কোনো রকমের নিয়ম কানুন মানে না, পানি পর্যাপ্ত পান করেন না, টয়লেটের মধ্যে দেখা যাচ্ছে ইরেগুলারিটিস, হ্যাঁ, কনস্টিপেশন, দীর্ঘদিনের টয়লেট শক্ত হয়ে আছে, মলত্যাগের সমস্যা, বিভিন্ন কসমেটিক্স ইউজ করছে, রাত জাগতেছে, হ্যাঁ, তাদের কিন্তু দেখা যায় মিষ্টি জাতীয় খাবারটা বেশি খায়, তাদের কিন্তু পলিসিস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং পলিসিস্টিক ওভারিন সিনড্রোম হলে কিন্তু দেখা যায় মুখে ব্রণ হয়। আচ্ছা, পাইলসের সমাধান নিয়ে আমি বলেছি যে পাইলসের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো অপারেশন লাগবে না। পাইলসের ক্ষেত্রে, পাইলসটা নিয়ে আমি বলছি, তার আগে আবার বলে দিচ্ছি বারবার লাইভটাতে কেন আসার উদ্দেশ্য কিন্তু আজকে ডিফারেন্ট। আজকে আসার উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা। এই যে জিঙ্কো বিলোবা ওষুধ, এটা কোনো ভুয়া প্রতারক চক্র চালাচ্ছে। এই যে অ্যালার্জি বিনাশ, এরা আমাদের ভিডিওর কিছু অংশ কেটে আমার এবং নাবিল ভাই, আমার বড় ভাইয়ের, আমাদের ছবি ব্যবহার করে তারা প্রতারক চক্র, তারা মানুষকে প্রতারিত করছে। অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। আমরা ফাইন্ড আউট করেছি কয়েকটি পেজ, সেফ ব্রেইন, ডক্টর মোহাম্মদ নাবিল, আকিদা শপ, এগুলো ভুয়া পেজ, প্রতারক চক্র চালাচ্ছে। দয়া করে এদের কাছ থেকে, এই সব পেজ থেকে যদি কোনো রকমের অ্যাড আপনাদের সামনে আসে, আপনারা পারলে ব্লক দিবেন, রিপোর্ট মারবেন। এরা ভুয়া চক্র, প্রতারক চক্র। এদের কাছ থেকে কোনো পণ্য কিনলে আপনারা কিন্তু এখান থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমরা বারবার বলছি। পাইলসের ব্যাপারে জানতে চেয়েছেন, আমি বলছি ইনশাল্লাহ ডেফিনেটলি আপনার পাইলস দেখবেন যে ইনশাল্লাহ থাকবে না, যদি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হয়। আর যদি খুব বেশি দেখা যাচ্ছে যে মল ত্যাগের পরেও আপনার একটা মাংসপিণ্ডে মলদার দিয়ে বের হয়ে আছে, ওটা আর কোনোভাবেই যাচ্ছে না ভিতরে, সেক্ষেত্রে কিন্তু আসলে একটু খুবই ডিফিকাল্ট। তো নর্মালি যাদের পাইলসের সমস্যা হয় তাদেরকে আমি বলছি আপনার লাল চালের ভাত খাবেন। লাল চাল,
লাল চালের ভাত খাবেন, ঢেকি ছাড়া চালের ভাত যেটাতে ফাইবার বেশি আছে, এই চালের ভাত খাবেন। বেশি বেশি খাবারগুলো চিবিয়ে খাবেন। আপনার সকালবেলা খালি পেটে 600 ml কুসুম গরম পানিতে একটু হলুদের গুঁড়ো, একটু মেথি, একটু চিয়া সিড, এটা মিশ্রিত করে এই পানিটা আপনারা পান করবেন। সবজি খাবেন বেশি করে, রাত জাগবেন না। দেখবেন যে এই লাল চাল যদি শুধু খেতে পারেন, এই লাল চাল খেলেই দেখবেন যে ইনশাল্লাহ আপনার অনেকটা পাইলসের সমস্যা কেটে যাবে ইনশাল্লাহ, আমি আপনাকে এনশিওর করছি। আর টক দই খাবেন বেশি বেশি। টক দইয়ের মধ্যে প্রোবায়োটিক রয়েছে, যেটা আপনারা জানেন যে উপকারী ব্যাকটেরিয়া। এটা কিন্তু আমাদের পেটের এনভায়রনমেন্টের জন্য অনেক ভালো। পেটের অনেক রোগ জীবাণু থেকে আপনি রক্ষা পাবেন। পেটের এনভায়রনমেন্টটা ভালো থাকবে। পাইলসের সমস্যা থেকেও আল্লাহ চাইলে আপনি মুক্ত হবেন ইনশাল্লাহ। এবং যে খাবারগুলো খাবেন না, পাইলস হোক অথবা অ্যানাল ফিশার হোক, অ্যানাল রিজিয়নের যে কোনো রোগের ক্ষেত্রে কয়েকটা খাবার বিধ্বংসী, মনে রাখবেন, বিধ্বংসী। স্পেশালি ফাস্টফুড, জাঙ্ক ফুড, খুব বেশি ডুবা তেলে ভাজা পড়া কোনো খাবার, এগুলো খেলে কিন্তু এই পাইলসের সমস্যা বেড়ে যায়, অ্যানাল ফিশারের সম্ভাবনা বেড়ে যায়। এবং দেখা যায় অনেকে খুব বেশি মাংস খায়, রেড মিট খাচ্ছে, এটা খেলেও কিন্তু দেখবেন যে পাইলসের সমস্যাটা বেড়ে যায়, অ্যানাল ফিশারের সম্ভাবনা বেড়ে যায়। অনেক বেশি দেখা যাচ্ছে যে এটাকে কি বলে হচ্ছে যে বিট লবণ, এই লবণগুলো যেটাতে ব্যবহার করে, এই লবণগুলো দিয়ে যে খাবারগুলো, এইগুলো খেলেও কিন্তু আপনার হচ্ছে যে এই দেখা যাচ্ছে যে পাইলসের সমস্যা, অ্যানাল ফিশারের সমস্যাটার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো এই জিনিসগুলো আপনার মেনটেন করবেন। আপনার খাবেন তাজা খাবার, জীবন্ত খাবার, বেশি বেশি সালাদ খাবেন, সবজি খাবেন, লাল চালের ভাত, বারবার বলছি লাল চালের ভাত খাবেন, দেখবেন আপনার সমস্যা 60-70% এখানে সলভ হয়ে গিয়েছে ইনশাল্লাহ। মাঝে মাঝে জিরা পানি খাবেন, জিরা পানি, এটা আমি কতবার বলি যে জিরা পানি, এটা আইবিএস এর জন্য একটা মহা ওষুধ। আপনার গ্যাসের সমস্যা কমবে, পেটের যাদের দেখা যাচ্ছে দীর্ঘদিনের কনস্টিপেশন, এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আবার মেথি পানির কথা আমরা বলি, মেথি পানি যদি খেতে পারেন, রাতে মেথি ভিজিয়ে রেখে পানিটা পান করলেন সকালে, এটা আপনার কনস্টিপেশন দূর করবে, পাইলসের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে ইনশাল্লাহ। আপনাদের যাদের দীর্ঘদিনের কাশি জমে আছে, এই মেথি একটু জাল দিলেন পানিতে, জাল দিয়ে ওই পানিটা পান করলেন, দেখবেন যে কাশির সমস্যাটা অনেকটাই সমাধান হবে ইনশাল্লাহ। আপনার ডায়াবেটিক্সের ঝুঁকিটা কমবে মেথি পানিটা যদি কেউ পান করে। তো আসলে এই ন্যাচারাল জিনিসগুলো আসলে উপকার আছে, অনেক উপকার রয়েছে। আমরা অযথা শুধু দেখা যাচ্ছে এখন ওষুধপত্রের উপর নির্ভরশীল হচ্ছে। ওষুধপত্র যে লাগবে না এটা না, ওষুধপত্র অবশ্যই লাগবে কিছু কিছু ক্ষেত্রে, সেটা আমরা বলি, প্রয়োজন হলে অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। কিন্তু ওষুধ যেন গ্রহণ করতে না হয় তার আগে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। রাত জাগা খুবই খারাপ, যদিও ভিডিওটা রাতে করছি, তারপরও বলছি রাত জাগা থেকে আমি দূরে থাকবো। এই বিষয়গুলো মেনটেন করলে একজন মানুষ কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারে। আচ্ছা, আরো কি কি যেন মেসেজ এসেছে একটু দেখে নেই। জিরা পানির কথা বলছেন, অনেক বেশি উপকারী। সোরিয়াসিস অটোইমিউন ডিজিজ, এটা আমি বারবার বলেছি, যাদের হয় তারাই জানে যে এটা কতটা ভয়ঙ্কর, কতটা মানে পীড়াদায়ক, একটা মানুষকে কতটা কষ্ট দিতে পারে, এটা আমরা জানি। সোরিয়াসিস যাদের হয়েছে তারা জানে যে, তারা এটা মানে যারা ভুক্তভোগী এটা তারা জানে যে এটা কতটা কষ্টদায়ক। দেখা যাচ্ছে যখন একটা মানুষ রাত জাগে, সে স্ট্রেসের মধ্যে চলে যায়, ডিপ্রেশনে থাকে, ওর কিন্তু তখন সোরিয়াসিসটা বাড়ে, সত্যি কথা বলছি। এবং সোরিয়াসিস যদি আপনি কন্ট্রোলে রাখতে চান, এটা কিন্তু কন্ট্রোলের রোগ, কন্ট্রোলে রাখতে হবে। কোন রকমের হাবিজাবি এই যে ক্রিম টিম অয়েন্টমেন্ট এগুলো দিয়ে আসলে ওরকম লাভ হয় না, আমি দেখেছি। তো এটা হাই ডোজে ভিটামিন ডি যদি দেওয়া যায়, হাই ডোজে ভিটামিন ডি দিলে সোরিয়াসিসটা অনেকটা কন্ট্রোলে থাকে। হাই ডোজে ভিটামিন ডি, সেটা কতটুকু লাগবে সেটা আপনার অ্যাপিয়ারেন্স দেখে, আপনার সোরিয়াসিসের রূপটা দেখে আমরা বুঝতে পারবো যে কতটুকু ভিটামিন ডিটা আপনাকে দিতে হবে। এর পাশাপাশি এখানেও কিন্তু ওই লাল চালের ভাতটা আপনাকে খেতে হবে। লাল চালের ভাত খাবেন, সন্ধ্যার পরে কোনো কিছু খাওয়া যাবে না, সন্ধ্যার পরে কোনো কিছুই খাওয়া যাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সন্ধ্যার পরে খাবেন না, সকালে ব্রেকফাস্ট করবেন 9টার পরে। সোরিয়াসিস নিয়ে কথা বলছি, সোরিয়াসিস 9টার পরে আপনি সকালে ব্রেকফাস্ট করবেন এবং সন্ধ্যার পরে কোনো কিছুই খাবেন না। খাওয়া দাওয়ার মধ্যে অনেক রেস্ট্রিকশন রয়েছে এখানে, যেমন সাদা চালের ভাত চলবে না, আটা ময়দা দিয়ে যত খাবার পৃথিবীতে রয়েছে, সেটা হোক রুটি, পাউরুটি, বিস্কিট, চানাচুর, কেক, নুডলস, পাস্তা, বার্গার, স্যান্ডউইচ, সিঙ্গারা, মানে যত খাবার এক কথায় আমাদের আটা ময়দা দিয়ে হয়, সাদা আটাটা স্পেশালি গ্লুটেন যুক্ত যে খাবারটা, এটা খেলে কিন্তু সোরিয়াসিস বাড়বে। আপনার রেড মিট খেলে সোরিয়াসিস বাড়বে। সুগার জাতীয় যে খাবারগুলো, যেটাতে অনেক বেশি মিষ্টি, এই খাবারগুলো খেলে কিন্তু আপনার সোরিয়াসিসটা বাড়বে।
আপনার দেখা যাচ্ছে যে অনেকে স্ট্রেসে থাকেন, ডিপ্রেশনে থাকেন, তাদের কিন্তু সোরিয়াসিসটা বেড়ে যায়। আবার টক ফল সাইট্রাস জাতীয় যে খাবারগুলো, এগুলো খেলে কিন্তু সোরিয়াসিসটা বেড়ে যায়। তো এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। তাহলে খাবেনটা কি? খাবেন হচ্ছে লাল চালের ভাত, বেশি করে সবজি, সালাদ, আপনি মাছ খাবেন, প্রচুর মাছ খাবেন, নারকেল খেতে পারেন, বাদাম খেতে পারেন। যাদের ডিম খেলে সমস্যা হয় তারা ডিম খাবেন। এই খাবারগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আর আমরা প্রেসক্রিপশনে জাস্ট ভিটামিন ডিটা একটু দিয়ে দেই, সাথে একটা অয়েন্টমেন্ট দেই, আর খুব একটা ওষুধ আমি দেই না। 2-1টা ওষুধ দিলেই সোরিয়াসিসটা আমার যত রোগী আছে বেশিরভাগই আল্লাহর রহমতে কন্ট্রোলে চলে আসে, যদি নিয়মটা সে ফলো করতে পারে। কিন্তু আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করলেন, বাট আপনি ডিপ্রেশনে আছেন, হতাশ হয়ে যান কোনো কারণ ছাড়া, রাত জাগতেছেন, রাত জাগা, আপনার কিন্তু সোরিয়াসিস কন্ট্রোল হবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, অনেকে জানতে চেয়েছেন যে আচ্ছা, শারীরিক দুর্বলতা, যৌন সমস্যা। আচ্ছা, এটার জন্য আমি বলি কি, আসলে একটা মধু আছে, কালোজিরা ফুলের মধু। এই মধুটা খেলে দেখা যায় এটা অনেকটাই টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট আপ করতে পারে। মধু তো নরমালি ভালো, তবে কালোজিরা ফুলের যে মধুটা, এটাতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই মধুটা ভালো। এই মধুটা নরমালি ভালো। আপনারা যদি খাঁটি কোনো কালোজিরা ফুলের মধু পেতে পারেন, কোথাও ম্যানেজ করতে পারেন আর কি, কালোজিরা ফুলের মধু, এই যে কালোজিরা ফুলের মধু, এটা খেলে কিন্তু ডেফিনেটলি ছেলেদের স্পেশালি টেস্টোস্টেরন হরমোন কিছুটা হলে ধীরে ধীরে বৃদ্ধি পায়। আপনি নিজেরা খেলেই বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। খেলে তো আর লস নাই কোনো। কালোজিরা ফুলের মধু আপনি খাবেন, স্পেশালি রাতের বেলা, রাতে ঘুমানোর আগে 2 থেকে 3 চা চামচ খেতে পারেন। আর বিকেল বেলা একটা খাবার খাবেন, ছেলেদেরকে বলছি, যারা নিউলি ম্যারিড অথবা যাদের বৈবাহিক জীবনে খুব সমস্যা ফেস করছেন, তাদের জন্য একটা খাবারের কথা বলি। আপনার বিকেল বেলা 2 চামচ ঘি, খাঁটি ঘি, 2 চামচ মধু, এই কালোজিরা ফুলের মধু, 2টা খেজুর, ভালো মানের খেজুর, আর আপনার হাফ বয়েল সিদ্ধ ডিমের, স্পেশালি হাঁসের ডিম হলে ভালো হয়, হাফ বয়েল সিদ্ধ ডিমের 2টা কুসুম, এটা মিক্সড করে যদি কেউ খেতে পারেন, আবার বলছি 2টা হাফ বয়েল সিদ্ধ ডিম, মানে হাঁসের ডিমের ভালো হলে ভালো হয়, এটার সিদ্ধ ডিমের যে কুসুমটা, এই 2টা কুসুম, 2টা খেজুর, ভালো খেজুর হতে হবে, 2 চামচ ভালো ঘি, আর 2 চামচ কালোজিরা ফুলের মধু, এটা যদি মিক্সড করে খান, ডেফিনেটলি আপনার দেখবেন যে অনেকটাই আপনার শারীরিক স্টেবিলিটি বাড়বে, যৌন দুর্বলতাটা কেটে যাবে ইনশাল্লাহ। আপনার এটা প্রমাণিত, ইনশাল্লাহ আপনার খেয়ে দেখতে পারেন। এখানে আমার নিজস্ব কোনো লাভ নেই ভাই, আমার এগুলো আমি কোনো এগুলা প্রোডাক্ট সেলও করি না, এখান থেকে আমার 5 পয়সা লাভ আসবে না। আপনাদের জন্যই বলছি, আপনারা খেয়ে দেখতে পারেন, ঠিক আছে? তবে আরেকটা বিষয় বলি যে সন্ধ্যার পরে আপনারা খাবেন না। যাদের এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের এই যে যৌন সমস্যা রয়েছে, আপনারা সন্ধ্যার পরে খাবেন না, ভরা পেটে আপনারা করবেন না, ইন্টারকোর্স করবেন না, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর সকালবেলা আর্লি উঠবেন, ফজরের টাইমটাতে পারফরমেন্স ভালো হবে, এই বিষয়গুলো মাথায় রাখবেন আর কি, ঠিক আছে? তো আজকের যে আলোচনা, আমি আবার বলছি, বারবার বলছি, আজকে আসার মূল কারণই কিন্তু এই প্রতারক চক্র। আমার এবং ডক্টর নাবিল ভাই, আমার বড় ভাই ডক্টর নাবিল, আমরা সব জ্ঞানে কখনো কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করি না ভাই, করি না, আমাদের মধ্যে এই মোটিভটা নাই। কিন্তু আমাদের ছবি ব্যবহার করে, আমাদের ভিডিওর কিছু অংশ ক্লিপ আকারে তারা মানে ভিডিওর কিছু অংশ ব্যবহার করে তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছে, ওষুধ সেল করতেছে, মেডিসিন সেল করতেছে। এই যে জিঙ্কো বিলোবা নামের একটা মেডিসিন, এটা কি আছে এর ভিতরে তারাই ভালো জানে। জিঙ্কো বিলোবার অরিজিনাল যেটা জেনেরিক নেম, জিঙ্কো বিলোবার, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো, যেগুলো স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল, তাদের ফার্মাসিউটিক্যাল, তারা এটার বিভিন্ন হচ্ছে যে এই মেডিসিনটা তাদের যেটা আছে অনেক অল্প দাম, একটা দাম 8-10 টাকা। আর এই প্রতারক চক্রে একটা জিঙ্কো বিলোবার ডিব্বা মাত্র 10টা ট্যাবলেট 1500 টাকা, 2000 টাকা নিচ্ছে। এবং আমাদের যেহেতু মানুষ দেখতেছেন যে ডক্টর নাবিল ভাই, আমার ছবি সেখানে আসতেছে অ্যাডের মধ্যে, আমরা কথা বলছি, মানুষ তো বিশ্বাস করতেছে, তারা মনে করতেছে আমরা মনে হয় এটাকে তৈরি করছি। তো মানুষ তো ধোকার শিকার হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে। বারবার আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে এই প্রতারক চক্র থেকে সাবধান। এদের আমরা এমন ইনশাল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবো, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এনশিওর করছি। আমরা অলরেডি আমাদের যারা সার্কেলের মধ্যে আছে, পরিচিত ফ্রেন্ড সার্কেলের মধ্যে, পুলিশ প্রশাসনে যারা আছে, তারা অলরেডি ফাইন্ড আউট করেছে নবীনগর, সাভার, এই রিজিয়ন গুলো থেকে তারা এটা চালাচ্ছে। তাদেরকে ধরবে এবং এমন ব্যবস্থা করবে, ইনশাল্লাহ আশা করছি আপনারা অচিরে দেখতে পারবেন। এবং আপনাদের সামনে যদি এই যে সেফ ব্রেইন, আকিদা শপ,
ডক্টর মোহাম্মদ নাবিল, এগুলো ভুয়া পেজ, প্রতারক চক্ররা চালাচ্ছে। এদের পেজ থেকে যদি কোনো বিজ্ঞাপন যায়, আপনারা এখানে রিপোর্ট মারবেন, ব্লক করবেন, কোনো প্রোডাক্ট তাদের কাছ থেকে নেবেন না। আমাদের দুইটা পেজ, আমি বারবার বলছি, ডক্টর নোবেল এট প্রেজেন্ট 2.6 মিলিয়ন ফলোয়ার আছে, ডক্টর নাবিল আমার বড় ভাইয়ের এটা 3.2 মিলিয়ন ফলোয়ার আছে। তো আপনারা এগুলো একটু যাচাই বাছাই করবেন। তো ভাই এতটা সহজ সরল হলে তো হবে না, এতটা সহজ সরল হলে তো আপনাদেরকে মানুষ ঠকাবে। মানুষ তো মানে গোটা পৃথিবীর মানুষ, সব মানুষ তো ভালো না ভাই, সব মানুষ ভালো না, বেশিরভাগ মানুষই আছে অন্য কিভাবে ঠকানো যায়। চিন্তা করেন, এটা কি আপনার আমার মাথার মধ্যে আসবে যে একজন মানুষের মানে ছবি ব্যবহার করে, একজন মানুষ হয়তোবা তাকে মানুষরা পছন্দ করে, ওনার ছবিটা ব্যবহার করে আপনি এটা কি রকমের নামহীন খারাপ একটা প্রোডাক্ট সেল করে মানুষকে ঠকাচ্ছেন? তো পরকাল আসছে না ভাই, পরকালে আপনাদের বিচারতে হবে। দুনিয়াতে যে শাস্তি পান না কেন, যে মানুষদেরকে আপনারা ঠকালেন, আপনি বুঝতেছেন যে বান্দার হক, এই যে মানুষকে ধোকার মধ্যে ফেললেন, এই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে, আর এই যে আমাদের যে ইমেজটা নষ্ট করার চেষ্টা করলেন, আমরা যদি আপনাকে ক্ষমা না করি ভাই, যে এই কাজটা করতেছেন, আপনাদের পরকালে হালতটা কি হবে? আসলে এগুলা নিয়ে তো আপনাদের হয়তো চিন্তা আছে কিনা আল্লাহ ভালো জানে। হাসরের ময়দান নিয়ে চিন্তা থাকলে তো এই কাজ করতেন না। ওই দিন তো সবাই ইয়ানাফসি করবো আমরা। কিন্তু আমি এদেরকে নিয়ে আফসোস করি যে এই দুনিয়াবি সামান্য কিছু টাকা পয়সার জন্য এরকম প্রতারণার যে আশ্রয় নিচ্ছেন, আপনার দুনিয়াও লাঞ্ছিত হবেন, এবং পরকালে এই বান্দারা যদি আপনাকে ক্ষমা না করে, আপনাদের কিন্তু খুব খারাপ পরিস্থিতির শিকার হতে হবে ভাই, বিশ্বাস করেন। একটু জাস্ট সমস্যা হচ্ছে, হ্যাঁ এবার ঠিক হয়েছে, ওকে। তো যেটা বলছিলাম যে আপনারা দয়া করে এই কাজটা করবেন। আচ্ছা, কয়েকটা প্রশ্ন নিয়ে নেই। প্রতারক চক্রকে শাস্তি দেওয়া খুব জরুরি, অনেক লোক প্রতারিত হচ্ছে। অ্যাবসলিউটলি রাইট, আপনি ঠিক বলেছেন। ওদের পরকালে ভয় নেই, ঠিক, আপনার ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডিম, আমি বলি কি আপনাদের যাদের খুব বেশি চুল পড়ে যাচ্ছে না, আপনার ডিমটা খাবেন কিন্তু। হ্যাঁ, চুল পড়ার কথা যেহেতু বলছেন, মানে চুলের যে প্রোটিনটা আছে এখানে, এটা কিন্তু ডিমের প্রোটিনের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। ডিম কিন্তু নর্মালি যদি তার কোনো হার্টের সমস্যা না থাকে, 3-4টা সিদ্ধ ডিম কিন্তু খাওয়া যায় লবণ ছাড়া। এই জিনিসটা হয়তো অনেকেই জানেন না, লবণ ছাড়া দিনে কিন্তু 3-4টা ডিম খাওয়া যায়। বুঝতে পেরেছেন কি? অনেকে যে লবণ, বাড়তি লবণ দিয়ে ডিম খায়, বলে যে ডিম খেলে প্রেশারটা বেড়ে গেল। ডিমের দোষ না, লবণের দোষ। লবণ সারাদিনে 1 চা চামচ বরাদ্দ আপনার জন্য, 1 চা চামচ। তো আপনার তো তরকারিতেই কয় চামচ দিয়ে দেয় আল্লাহ ভালো জানে, কতগুলো আইটেম হয়, কতগুলো তরকারি খান আপনি। তো এই জন্য ডিম আপনাদের খেতে হবে যাদের চুলটা বেশি পড়ছে। আর একটা কোন বিষয়ের জন্য আলোচনা করতে চাইলাম, জিরা পানি। জিরা পানি গ্যাসের জন্য, আইবিএস এর জন্য খুবই উপকারী, এটা আমি অলরেডি বলেছি। যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলছি যে আপনারা অবশ্যই জিরা পানিটা খাবেন, এটা গ্যাসের সমস্যাটাকে সমাধান দিবে। এবং মেথি পানি পান করবেন যাদের ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন, ফ্যামিলিতে ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস অলরেডি হয়ে গিয়েছে, আপনাদের যে মেডিসিন গুলো দিয়েছেন ডক্টর, অবশ্যই সেটা কন্টিনিউ করেন। পাশাপাশি আপনি মেথি পানিটা পান করেন, মেথি পানিটা পান করেন, এবং আপনি উইকলি আপনার আরবিএস লেভেলটা চেক করেন। আপনি নিজেই তো বুঝবেন যে আপনার আরবিএস লেভেলটা কন্ট্রোলে আসতেছে কিনা, সুগার লেভেলটা, গ্লুকোজ লেভেলটা আপনার কন্ট্রোল হচ্ছে কিনা। একটা সময় আপনার ওষুধও লাগবে না, আপনি যদি নিয়ম কানুনের মধ্যে আসতে পারেন ভাই, আপনার ওষুধ লাগবে না, বিশ্বাস করেন। ডায়াবেটিক্স আমি তো বুঝি না যে কেন মানুষ বুঝতেছে না যে আপনি ভাই মেথি পানিটা পান করেন, আপনি এখান থেকে উপকার পাবেন, ইনশাল্লাহ নিশ্চিত উপকার পাবেন। কিন্তু শুরুতে ধরেন আপনার 18, 20, 25 ডায়াবেটিস, আপনি ওষুধপত্র ছেড়ে দিলেন, সরাসরি মেথিতে আসলেন, এভাবে হবে না। আপনাকে গ্রাজুয়ালি ট্যাপারিং করতে হবে ওষুধটাকে। এদিকে মেথি শুরু করলেন, মেথি পানি পান করা, ওদিকে ওষুধের ডোজটা ধীরে ধীরে আমরা কমাবো, যখন দেখবো যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর প্রোটিনের ব্যাপারে বলতেছেন, অনেকে বলতেছেন যে স্যার এত বেশি ডিম খেলে সমস্যা হবে কিনা। আসলে প্রোটিন কতটা লাগে, কতটুকু একটা মানুষ, এটা কি আপনারা জানেন? এটা তো জানার দরকার, খুব জরুরি বিষয়। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের আমাদের প্রোটিনের ঘাটতি রয়েছে। প্রোটিনের ঘাটতি রয়েছে। কি প্রোটিন আসবে কোথায় থেকে? প্রাণীজ প্রোটিনেরও দরকার, উদ্ভিজ প্রোটিনেরও দরকার। তো প্রাণীজ প্রোটিন এটা সোর্স কি? এই যে আপনার মাছ, মাংস, ডিম ধরেন, স্পেশালি দুধ থেকে আছে কিছুটা, মানে আপনার স্পেশালি ডিম, মাছ, মাংস থেকে। তো একজন মানুষের যত কেজি ওজন তত গ্রাম প্রোটিন লাগবে। খুব কথাটা ইম্পর্টেন্ট। আমার ওজন যদি ধরেন 72 কেজি, তো আমাকে 72 গ্রাম প্রোটিন প্রতিদিন খেতে হবে।
একটা ডিম থেকে, একটা সিদ্ধ ডিম, এখান থেকে 6 গ্রাম প্রোটিন পাবেন, 6 গ্রাম মাত্র। 4টা ডিম খেলে হয় 424 গ্রাম। একটা বড় মাছের পিস খেলে এখান থেকে 12 গ্রাম প্রোটিন আসে। একটা বড় মাংসের পিস যদি আপনি খান, সেখান থেকে প্রোটিন আসবে 12 গ্রাম। তা আপনি চিন্তা করেন তো আপনার প্রোটিনের ঘাটতিটা পূরণ হচ্ছে কিনা। আপনি কি প্রোটিনের ঘাটতি পূরণ হয়? আমার তো মনে হয় না। তো এই জন্য ডিমটা আমরা খাবো, যেহেতু মাছ মাংসের দামও বেশি, ডিমেরও তো দাম অনেক। ডালটা খাবো, ডালের মধ্যেও প্রোটিন আছে, উদ্ভিজ প্রোটিন, সেখান থেকে আমরা প্রোটিন পাবো। তবে উদ্ভিজ প্রোটিন দিয়ে কিন্তু সব ঘাটতি আপনার পূরণ হবে না, আপনার প্রাণীজ প্রোটিনটাও লাগবে। এই জন্য দুধ, ডিম, মাছ মাংসের পাশাপাশি আমরা ডালটাও খাবো, শাকসবজি ফলমূল খাবো। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আমি বারবার বলছি আপনাদেরকে যে সন্ধ্যার পরে কোনো কিছুই খাবেন না। আপনার কি লিখেছে একজন, আচ্ছা, সন্ধ্যার পরে কোনো কিছু খাবেন না। আমরা হাই ডোজে ভিটামিন ডি দেই। সুগার জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন। লাল চালের ভাত খাবেন, কসমেটিক্স ব্যবহার করবেন না, কায়িক পরিশ্রম করবেন, অ্যারোবিক এক্সারসাইজ করবেন। অ্যারোবিক এক্সারসাইজ অর্থাৎ যে পরিশ্রম করলে পরে আমাদের ঘাম ছুটে, এটাই অ্যারোবিক এক্সারসাইজ, এটা করবেন। আর কিছু ওষুধ দিতে হয়, সেটা তো অন স্ক্রিন বলতে পারছি না। এটা দিলে পরে ইনশাল্লাহ দেখা যাবে যে আপনার হচ্ছে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন ইনশাল্লাহ। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয় কেন, এটা আমি বারবার বলেছি। এই যে কসমেটিক্স ইউজ করেন, রাত জাগেন, বিভিন্ন রকমের প্রসাধনী মুখের মধ্যে দিচ্ছেন, মেকআপ করতেছেন। এই যে মেকআপ যে করেন আপনারা পার্লারে গিয়ে, ওই একই জিনিস দিয়ে মানে মুখের মধ্যে দিচ্ছে, একই জিনিস অ্যাপ্লাই করতেছে। তো একজনের মুখের ব্রণ আর একজনের স্কিনের সমস্যা আপনার স্কিনে চলে যাচ্ছে, এটা আপনি বুঝছেন না কেন? এগুলা দিবেন না, পার্লারে যাওয়ার দরকার নেই। বেশি বেশি পানি পান করেন, রাত জাগেন না, রাতের বেলা মুখের মধ্যে খাঁটি নারকেল তেল লাগিয়ে রাখেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা, সেটা লাগান। আপনি সুগার জাতীয় খাবারটা অ্যাভয়েড করেন, প্রচুর শাকসবজি ফলমূল খান, একটু কায়িক পরিশ্রম করেন, দেখবেন আপনি স্কিন ভিতর থেকে গ্লো দিবে। ঘুম যদি একজন মানুষের ঠিক থাকে, সে তো এমনি সুস্থ থাকবে ইনশাল্লাহ। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমি বারবার বলছি, আজকের ভিডিওর লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রতারক চক্র, এই যে জিঙ্কো বিলোবা নামের ওষুধ সেল করতেছে, আপনার কি বলে অ্যালার্জি বিনাশ, বিভিন্ন আমার এবং আমার বড় ভাই ডক্টর নাবিলের ছবি আমাদের ভিডিওর বিভিন্ন অংশ ব্যবহার করে তারা এই প্রতারণা করছে, মানুষরা প্রতারিত হচ্ছেন। এই জিঙ্কো বিলোবা একটা ভুয়া, এসব ওষুধ আপনি কিনবেন না দয়া করে, প্রতারণার শিকার হবেন। সেফ ব্রেন প্রতারক চক্র তারা চালাচ্ছে এই পেজ, আকিদা সব প্রতারক চক্র চালাচ্ছে ভুয়া পেজ, এগুলো ডক্টর মোহাম্মদ নাবিল নামের একটা পেজ, প্রতারক চক্র চালাচ্ছে ভুয়া পেজ। আপনারা যদি আমাদেরকে ফলো করে থাকেন, ডক্টর নাবিলের পেজ আমাদের আছে, 2.6 মিলিয়ন, 3.2 মিলিয়ন, বারবার বলছি। এর বাইরে কোনো পেজের সাথে আমাদের সম্পর্ক নাই, আপনারা দয়া করে প্রতারিত হবেন না। আচ্ছা, গ্যাসের সমস্যার জন্য বারবার বলি জিরা পানি খাবেন সকালবেলা। কেউ যদি খালি পেটে 600 ml কুসুম গরম পানি পান করতে পারে, সেখানে যদি একটু চিয়া সিড, একটু হলুদের গুঁড়ো আর একটু মেথি মিক্স করে খেতে পারে, তার তো দিনটা খুব ভালো যাবে। তার কনস্টিপেশন থাকবে না, টয়লেটটা স্মুথলি হবে, তার স্কিনটা ভালো থাকবে, অনেক রোগ থেকে আপনি আল্লাহ চাইলে নিজেকে মুক্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ। আপনার দেখবেন যে ওয়েটটাও, যাদের খুব বেশি ওভার ওয়েট, অনেক বেশি অবেসিটি, সেন্ট্রাল অবেসিটি, পেটের মেদটা বেশি, পেটের মেদটাও আপনার কমে যাবে। আর পেটের মেদ কমানোর জন্য সন্ধ্যার পরে কোনো কিছু খাবেন না। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, দুই একটা উত্তর দিয়ে আমি লাইভটা শেষ করবো। দুই একজনের প্রশ্নের উত্তর দিয়ে, আসলে অনেকেই হয়তো বা প্রশ্ন করেছেন, আমি আসলে উত্তর দিতে পারছি না, কারণ একটা টপিকসে যখন আলোচনা করি ওই সময় তো আসলে কমেন্ট রাখার স্কোপ হয় না। তা ওই সময় যদি আপনার কমেন্ট করতে থাকেন, আসলে আমার তো চোখের মধ্যে আসবে না, এটা বুঝতে পারতেছেন বিষয়টা। তো যাই হোক, আমি এখন কয়েকটা কমেন্ট পড়বো, এখান থেকে চেষ্টা করছি দুই একটা রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ। পেটের ভুঁড়ি যদি বেড়ে যায়, পেটের মেদ আর কি, এটা 1 নাম্বার এক্সারসাইজ হচ্ছে জিরো গ্র্যাভিটি, একটা এক্সারসাইজ আছে সুইমিং, সাঁতার কাটা। এখন তো শীতকাল, কাটতে পারবেন না, অনেক শীত লাগবে, আপনার গরমের সময় সাঁতার কাটবেন, খুব ভালো এটা। আর আপনার সুগার জাতীয় খাবার খাবেন না, সন্ধ্যার পরে কোনো কিছুই খাবেন না, সকালে খালি পেটে 600 ml কুসুম গরম পানিতে একটু চিয়া সিড, একটু হলুদের গুঁড়ো, মেথি, তাহলে একটু অ্যাপেল সাইডার ভিনেগার অথবা একটু লেবুর রস, এগুলো মিক্স করে খেলে পরে
পেটের চর্বিগুলো কাটতে থাকি। আর একটু অ্যারোবিক এক্সারসাইজ করতেই হবে, ঘাম ছুটাইতে হবে, ঘাম ছুটাইতে হবে। এগুলো করলে আপনার দেখবেন যে পেটের মেদ কমে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে অনেকে বলতেছেন না যে দাউদের সমস্যা, দাঁত বা যে কোনো স্কিনের সমস্যা, অনেক ওষুধপত্র খাচ্ছেন কিন্তু কন্ট্রোল হচ্ছে না, এরকম আছে না? অনেকে দেখবেন যে বলে বলে যে ঘা শুকায় না, ঘা শুকায় না, কেটে গেছে ঘা শুকাচ্ছে না। এই লক্ষণগুলো কিন্তু একটু খারাপ লক্ষণ। খারাপ বলতে ভয় পাবেন না, আপনি লোকটা সুস্থ আছেন কিনা আপনি যদি কেটে যায় তাহলে কিন্তু বুঝতে পারবেন কেটে গেছে। দ্রুত যদি আপনার কাঁটাটা শুকায় যায়, ঘা হইছে, ঘা হইতে পারে একটা মানুষের, কেটে যেতেই পারে, যদি দ্রুত দেখবেন যে হিলিং হচ্ছে, তার মানে আপনি তত্তাজা আছেন, আপনি জীবন্ত আছেন, আপনার ইমিউনিটি সিস্টেম, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এখনো অ্যাক্টিভ আছে, চাঙ্গা আছে, সুপার অ্যাক্টিভ আছে। এই কারণে আপনি খুব সহজে ফাইট করতে পারতেছেন। আর যাদের ভিতরের মধ্যে রোগ বাসা বেঁধেছে, ডায়াবেটিক্স, স্পেশালি ডায়াবেটিস বা আল্লাহ মাফ করে কোনো খারাপ রোগ, নাম নিলাম না, স্পেশালি আমি ডায়াবেটিসটাই বলি, যদি আপনার হয়ে থাকে ভিতরে ভিতরে আছে আপনি জানেন না, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনি যে ঘা শুকাইতে যাবেন না, ঘা শুকাবে না, কেটে গেলে কাটা অংশটা শুকাবে না। তার মানে আপনি এই ক্ষেত্রে কিন্তু মানে এটাকে ইগনোর করবেন না, দয়া করে এটা ইগনোর করবেন না। আপনার একজন ডক্টর দেখিয়ে আপনার হয়তো বা ইনভেস্টিগেশন দিল, একটু আরবিএস লেভেলটা চেক করলো, দেখলো যে আপনার সুগার লেভেলটা বাড়ছে কিনা। যদি না বাড়ে থাকে আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় শরীরের মধ্যে মানে বাড়তি চর্বি যদি জমে যায়, ও ক্ষেত্রেও কিন্তু তার ইমিউনিটি কমে যায়। আবার রাত জাগলে ডিপ্রেশনের মধ্যে যদি একটা মানুষ থাকে, ডিপ্রেশনে থাকলেও তার কিন্তু দেখা যায় যে কর্টিসল লেভেলটা বাড়ে। কর্টিসল লেভেল বাড়লে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসবে। এই জন্য আমরা বলি যে ডিপ্রেশন থেকে দূরে থাকেন, আল্লাহর সাথে কানেক্টেড থাকেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বেশি বেশি আল্লাহকে জিকিরের মধ্যে রাখেন। আল্লাহ তাআলার সাথে যখন আপনার কানেকশন হয়ে যাবে, আপনার তো আর আপনার কোনো টেনশন নাই, টেনশন মুক্ত আপনি। কিসের ভয়, কিসের রোগ? আল্লাহ আপনার সাথে আছে, মহাশক্তিধর আল্লাহ আমার সাথে আছে, আপনার কোনো টেনশন আছে? এই যে এখন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, বিএনপি তারেক রহমান, জামাতের আমির, ধরেন এরা পাওয়ারফুল মানুষ, তো এদের সাথে যাদের কানেকশন, ধরেন খুব কাছের মানুষ, এদের তারা কতটা পাওয়ার হোল্ড করে, স্বাভাবিকভাবেই তাদের পাওয়ার হোল্ড করে এবং তাদের ওই ফিলিংসটা আসে স্বাভাবিক যে এরা খুব পাওয়ারফুল মানুষ, এদের সাথে আমার কানেকশন, আমার আর কি ভয়। বিষয়টা বোঝার চেষ্টা করেন। অথচ গোটা বিশ্বজাহানের মালিক, মহাশক্তিধর, এই গোটা মহাবিশ্বের মালিক, যিনি শুধু বলবে কোন ফাও কোন হ হয়ে যাবে, যদি বলে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে, এত পাওয়ারফুল একজন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ, এই আল্লাহর সাথে যদি আপনার কানেকশন হয়, আপনি বুঝতেছেন আপনি কতটা পাওয়ার হোল্ড করতেছেন। এই জিনিসটা আমরা বুঝি না, বিশ্বাসে ঘাটতি। এই জন্য হতাশা, শয়তান সুযোগ নেয়, আমাদের ইমানের দুর্বলতা, আমাদের ইমানের ঘাটতি। আল্লাহ যদি আপনার সাথে থাকে, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে বুঝে নেন যে আল্লাহ আপনার সাথে আছে, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, তাহাজ্জুদে সালাত আদায় করতেছেন, আল্লাহর উপর পুরো তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, আল্লাহর উপর ভরসা করেছেন, তা আপনার কিসের ভয়? একজন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, এনারা যে পাওয়ারফুল, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, ইনি যেমন পাওয়ারফুল, তো এনাদের সাথে কারো সম্পর্ক থাকলে ওই মানুষটা যদি নিজেকে শক্তিধর মনে করে, তা আপনি যদি আল্লাহর সাথে কানেকশন আপনার হয়ে যায়, আপনি কি বুঝতেছেন বিষয়টা? আমি কি ক্লিয়ার বুঝতে পারছি? সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে আল্লাহ আমাদের সাথে আছে। যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা আপনার, সেটা হোক ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আপনার রোগ শোক, অর্থনৈতিক, যে কোনো সমস্যায় ভাই সবসময় মনে রাখবেন আল্লাহর কাছে যদি চান, আল্লাহ তাআলা না দিয়ে পারেন না। কাজ হয় না কখন? যখন আপনার বিশ্বাসে ঘাটতি থাকে। বিশ্বাসের মধ্যে দেখা যাচ্ছে 19-20 কোচর মোচর, আপনার বিশ্বাসে ঘাটতি, যে এটা কি হবে, আমি কি এটা পাবো, এই বিশ্বাসে ঘাটতি থাকলে আপনি ওই জিনিসটা পাবেন না। বিশ্বাস রেখে আল্লাহর কাছে চেয়ে দেখেন, যে জিনিস চাবেন সেটাই পাবেন। এটাই মেকানিজম, এটা সত্য, 100% সত্য, কোনো মিস নাই। তাই আমি বলছি যে কোনো সমস্যায় ভাই, কেউ ঋণগ্রস্ত আছেন, বলেন যে আছেন, কারো ব্যক্তিগত সমস্যা, কারো এমন রোগ হয়েছে
সব ডাক্তার বলতেছে এই রোগের কোনো চিকিৎসা নাই। আমরা এমন রোগী দেখেছি ইন্ডিয়া থেকে ফেরত পাঠিয়েছে, কোনো চিকিৎসা নাই, 21 দিন পরে রোগীটা মারা যাবে। ওই রোগী এখন তত্তাজা হেঁটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। এটা কি বলবেন? আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ না চাইলে সম্ভব না। সুস্থ সবল মানুষ দেখেন না ঠাস করে মরে যায়। সেদিন এই যে জামাতের একজন কুষ্টিয়া জেলা আমির, ক্লিপটা তো দেখেছেন, বক্তব্য দিতে দিতে মারা গেল। এরকম অনেকে কিন্তু দেখবেন বক্তব্য দিতে দিতে মারা যাচ্ছে। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আল্লাহ মাফ করুক, এখনই কিন্তু আমারও মৃত্যু হয়ে যেতে পারে, বা আপনাদের যারা ভিডিও দেখতেছেন তাদের কেউ কিন্তু মারা যেতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে, এবং আল্লাহ চাইলে সুস্থ মানুষকে মারতে পারে। এবং খুব পৃথিবীর সকল ডাক্তার যেখানে ফেল, বলতেছে এই রোগের কোনো চিকিৎসা নাই, আপনি শুধু আল্লাহর কাছে চেয়ে দেখেন, আল্লাহ চাহে তো আপনাকে সুস্থতা দিতেই পারে। আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার না। ইয়াকুব আলাইহিস সালাম তো এমন রোগ হয়েছে, ওনাকে ওই বসতির মধ্যে রাখে নাই, ওনাকে একদম দূরে রেখে দিয়ে এসেছিল না, একাকি রেখে দিয়ে এসেছিল। তো উনি ওইখান থেকে সুস্থ হয় নাই, আল্লাহর কাছে চেয়েছিল, সুস্থ হয়েছে তো নাকি? ইয়াকুব আলাইহিস সালাম না আইয়ুব আলাইহিস সালাম, আমার সঠিক আমি মনে হয় ভুল করছি, আইয়ুব আলাইহিস সালাম সম্ভবত। আচ্ছা, যাই হোক, মানে মেসেজটা তো ক্লিয়ার যে একজন নবীর সাথে এটা হয়েছে, সম্ভবত আইয়ুব আলাইহিস সালাম। তো এরকম রোগ থেকে একজন একদম সুস্থ হয়ে ফিরে এসেছেন। অনেকে দেখেন না কিংডম, মানে মানে দেখা যাচ্ছে যে এমন বড় কিংডমের মালিক, মহারাজা, সে ফকির হয়ে যায় না, আমরা ইতিহাস পড়ি নাই? আবার অনেক পথের ভিখারি দেখবেন কত পাওয়ারফুল হয়ে যায়। এটা আল্লাহ তাআলার কুদরত। এই জন্য কখনো নিরাশ হবেন না, হতাশ হবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। যে কোনো সমস্যা, আপনার ছেলে মেয়ে বিগড়ে গিয়েছে, অনেকে আমাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করে যে ছেলেটা মেয়েটা কথা শুনছে না, খারাপ রাস্তায় চলে গিয়েছে, কিভাবে মা বাবা হয়ে আমরা মেনে নিই। অনেকে ফোন দিয়ে বলে যে আমার ছেলেটা মেয়েটা আল্লাহকে বিশ্বাস করছে না, নাস্তিক হয়ে গিয়েছে। অনেকে বলতেছে যে স্যার আমার ছেলেটা একটা ছেলের সাথে সম্পর্ক, গে হয়ে গিয়েছে। অনেক বাবা মারা ফোন দিয়ে বলে যে আমার মেয়েটা একটা মেয়ের সাথে সম্পর্ক, লেসবিয়ান হয়ে গিয়েছে, এলজিবিটি যেটা নিয়ে আমরা বলি ট্রান্সজেন্ডার হয়ে গিয়েছে। এগুলো তো খুব জটিল জটিল সমস্যা। এগুলো যাদের সাথে হয় তারাই জানে যেটা কতটা ভয়াবহ অবস্থা। যাদের সাথে হয়, আপনার ধরেন আল্লাহ মাফ করে আপনার সন্তান ছেলে, সে বলতেছে আমি বিয়ে করব না, আমার ছেলেদেরকে ভালো লাগে। চিন্তা করেন আপনি, আপনার ফিলিংসটা কি হবে? আপনি কি করবেন সেক্ষেত্রে? আমি তো এটার কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছি না, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া এটার কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছি না। আমি এটা নিয়ে গবেষণা করছি, কেন হচ্ছে এটা। কয়েকটা কারণ আমরা ফাইন্ড আউট করেছি যে যেসব ছেলেরা কসমেটিক ইউজ করে তাদের মধ্যে এই সমস্যাটা হয়। এখানে প্যারাবেন থাকে, থ্যালেট থাকে, সেটা ইস্ট্রোজেন লেভেলটা বাড়ায় দেয়, এই কারণে হতে পারে। আবার যেসব ছেলেরা ছোটবেলা থেকে মেয়েদের সাথে বড় হয়, তার আশেপাশে কোনো ছেলে সার্কেল নেই, মেয়েদের সাথে বড় হইতে হতে মেয়েলি সুলভ আচরণ তার মধ্যে চলে এসেছে, সে নিজেকে মেয়ে মনে করতেছে, এরকম হয় অনেকে, তখন তার ছেলেদেরকে ভালো লাগে। এরকম অনেক পেশেন্ট কিন্তু আমার আছে, এটা কিন্তু আমি মিথ্যা বলছি না। এবং এরকম একটা চক্র আছে, এলজিবিটিই, তাদের একটা সার্কেল আছে এবং বাংলাদেশে অ্যাক্টিভ। এই জন্য আপনাদের সন্তানদেরকে সাবধানে রাখবেন, কাদের সাথে ঘুরতেছে, ফিরতেছে, মিশতেছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন ভাই। বিশ্বাস করেন, আপনার সন্তান যদি বিগড়ে যায়, আপনার ছোট ভাই বোনটা যদি বিগড়ে যায়, এক কথা আপনার পরিবারের কেউ যদি লাইনচ্যুত হয়ে যায়, এটা যে কষ্ট, এটা কিন্তু ট্যাকেল দেওয়া খুবই কষ্টের, মানে পারবেন না, অনেকে পারে না। মানে আপনি চিন্তা করেন যে আপনার পরিবারের একজন এরকম মানে লেসবিয়ান হয়ে গিয়েছে, গে হয়ে গিয়েছে, সমকামিতায় আসক্ত, আপনার কি করার আছে? এরকম হইলেও আপনারা হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলবেন। আপনার যারা মা বাবা, আপনাদের চোখের পানি মহামূল্যবান, আল্লাহর কাছে খুব দামি, আল্লাহর কাছে খুবই দামি। আপনার চোখের পানি ফেলে চাইবেন আপনাদের সমস্যা কাটবে, আপনাদের সন্তানরা যে বিপদে আছে, বিপদগামী হয়েছে, শয়তানের অসহসায় পড়ে হোক, খারাপ চক্রে পড়ে হোক, সে যে নেশাগ্রস্ত হয়েছে, সে সমকামিতা আসক্ত হয়েছে, আল্লাহ চাইতে সে ফিরে আসবে। আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। এই পীরের কাছে, ওই পীরের কাছে, ওই ডাক্তারের কাছে যাওয়ার থেকে আল্লাহর সাথে কানেকশন বিল্ড আপ করেন। প্রথমে তো অবশ্যই যে কোনো ডাক্তার দেখাতেই পারেন আপনি, কিন্তু আমি মনে করি আল্লাহ আমাদের প্রথম যে কোনো সমস্যার সমাধান আল্লাহর কাছে চাওয়াই উচিত। অবশ্যই এটা করতে হবে।
আমি মনে হয় কথা কি বেশি বলে বলছি কিনা জানি না, যে 11:15 মতো বেজে গিয়েছে, কিন্তু লাইভে যথেষ্ট মানুষ এখনো অ্যাক্টিভ, প্রায় 1700 জন মানুষ। দেখি যে আপনাদেরকে আরো কিছু পরামর্শ দিতে পারি কিনা। আমি ক্ষুদ্র মানুষ, আমি বেশি কিছু জানি না, যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি। আমার কথাই শিরোধার্য না, এই কথাটা সবসময় মনে রাখবেন। তবে জ্ঞাত স্বরে কখনোই মানুষকে খারাপ পরামর্শ দেই না, মানুষের ক্ষতি করি না আমরা। এটা আমাদের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা দিয়েছেন। নিজের কোনো গর্ব নাই, নিজের কোনো এই বিষয়ে অহংকার নাই। আল্লাহ তাআলা মাইন্ডসেটটা এইভাবে করে দিয়েছেন, শয়তান যেন আমাদের ভিতরে না ঢুকতে পারে, আমাদের মাইন্ডসেটটাকে যেন ডাইভার্ট করতে না পারে, আমরা যেন মানুষের ক্ষতি না করি। এই দোয়াটা সবসময় রাখবেন। যতটুকু পারবো আমরা মানুষের উপকার করে যাওয়ার চেষ্টা করব। আর জ্ঞানের স্বল্পতা সকল মানুষের আছে, আমাদেরও থাকতে পারে। আমাদের কথা বলার সময় আসলে একটা স্পিচ দিতে গেলে বা একটা লাইভে আসলে অনেক সময় হয়তো দু একটা কথা মিসলিডিং হতে পারে, অনেক সময় ভুলভাল চলে যেতে পারে। এটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে আপনারা দেখবেন। কখনো যদি এরকম হয়ে যায়, আমরা সবসময় ক্ষমা চাইতে রাজি আছি। আমরা এমন না যে ভাই আমি যা বলছি তাই রাইট, এটা না, কখনো না। আমরা ভুল বলতেই পারি, মানুষ মাত্রই ভুল হয়, এটা হতে পারে। তো আমি আরো কিছু পরামর্শ আপনাদেরকে দিব। তবে আজকে লাইভে আসার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে প্রতারক চক্র অ্যাক্টিভ, জিঙ্কো বিলোবা। এটা একটা ভুয়া চক্র, প্রতারক চক্র। মানে এরা আমার এবং আমার বড় ভাই ডক্টর নাবিলের ছবি ব্যবহার করে, আমাদের ভিডিওর কিছু অংশ ক্লিপ ব্যবহার করে তারা বিজ্ঞাপন চালাচ্ছে, মানুষের কাছে যাচ্ছে, মানুষরা এই প্রোডাক্টগুলো কিনতেছে। জিঙ্কো বিলোবা, অ্যালার্জি বিনাশ, এবং যে পেজগুলো থেকে যাচ্ছে, এই যে সেফ ব্রেইন, ডক্টর মোহাম্মদ নাবিল, আকিদা সব, এগুলো প্রতারক চক্র চালাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, দেখবেন আপনাদের সামনে কিন্তু যাবে, তারা অনেক টাকা ইনভেস্ট করছে এখানে। বিজ্ঞাপন চালাচ্ছে ফেসবুক থেকে, আপনাদের কাছে যাচ্ছে। আপনারা তো দেখতেছেন নাবিল ভাই একটা ডিব্বা ধরে দাঁড়ায় আছে, একটা ওষুধের পথ ধরে দাঁড়ায় আছে, বা আমি একটা ইয়ে নিয়ে কথা বলতেছি, তা আপনারা তো মনে করতেছেন এটা মনে হয় আমরাই এটার সাথে, বা এটা আমাদেরই প্রোডাক্ট। এটা ভুল। কখনোই প্রতারিত হবেন না, এসব পেজ থেকে কখনোই কোনো কিছু কিনবেন না। আমরা এই ধরনের কোনো প্রোডাক্ট সেল করি না। আমি যেটা আমার পেজ থেকে, আমার শুধু অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম আছে, আর একটা শুধু কানিকুর একটা মিশ্রণ আছে, সেটা কানির জন্য, কানি পাকা, যেটা ইনগ্রোন নেইল বলে, কানি পাকা। তো এটার হচ্ছে একটা শুধু মিশ্রণ আমার কাছে আছে, সেটা অনেকেই নেয়, আলহামদুলিল্লাহ, অনেকের কাজে দিচ্ছে। আর যাদের কানি পাকানো অন্য সমস্যা নিচ্ছেন তারা তো উপকার পাবেন না। তো এইটা বাদে অন্য কোনো কিছু আপাতত আমাদের কাছে নাই। যত কিছু আপনাদের কাছে যাচ্ছে, আর নাবিল ভাইয়ের ওইখান থেকে তো শুধু একাডেমিক কার্যক্রম আমরা চালানো হয়, আমাদের স্টুডেন্টরা সেখানে অ্যাডমিট হয়, আলহামদুলিল্লাহ। দেশ বিদেশে তারা সুনাম অর্জন করছে, বড় বড় ডাক্তার হচ্ছে এখান থেকে, আলহামদুলিল্লাহ। অনেকে মেডিকেলে চান্স পাচ্ছে আমার ডক্টর নাবিল ভাইয়ের পেজ থেকে, মানে আমাদের একাডেমি থেকে, ডক্টর নাবিল একাডেমি থেকে, আলহামদুলিল্লাহ। A+-এর রেশিও আমি বলবো মানে অলমোস্ট 99%। মানে সত্যি, এটা হয়তো আপনাদের কাছে অবাক লাগতে পারে। যারাই HSC তে আমার ডক্টর নাবিল একাডেমিতে ভর্তি হয়, ইনশাআল্লাহ, তার যদি SSC তে A+ থাকে, সে নিশ্চিত A+ পাবে। SSC তে A+ না পেলেও তার A+ নিয়ে কোনো ইনশাআল্লাহ ঝুঁকি থাকবে না। এজন্য বলছি, এদিক সেদিক না করে সবগুলো সাবজেক্টের সমাধান এখানে আপনি পেয়ে যাবেন। A+ এর জন্য আপনার কোথাও এদিক ওদিক তাকাতে হবে না, শুধু মনে হয় ম্যাথমেটিক্সটা অন্য জায়গায়, বাকি সবগুলো সাবজেক্টের, সায়েন্সের যারা, আপনাদের A+ এর গ্যারান্টি ইনশাআল্লাহ আমি দিচ্ছি আপনাকে। ইন্টার HSC তে যারা আছেন আমাদের ডক্টর নাবিল একাডেমিতে, মানে A+টা আমাদের কাছে সত্যিকার অর্থেই কখনোই মনে হয়নি যে A+ পাওয়া খুব জটিল কিছু। কারণ আমরা ওই সময়, আমি চিন্তা করি আজকে থেকে প্রায় 15 বছর আগে, 12-15 বছর, 13-15 বছর আগে, আমরা ওই সময় আমাদের কি মেধা এমন আছে। আমি নাবিল ভাইয়ের কাছে পড়ে তো আমরা ওই সময় গোল্ডেন A+ পেয়েছি, মেডিকেলে চান্স হয়েছে। তো ভাইয়ের পড়ানোর স্টাইলটা আলাদা, নাবিল ভাই একটু ডিফারেন্ট ভাবে পড়ায়। আমি বলছি পড়াটা এতটাই সহজ করে দেয়, আমি আপনাদের মানে নিজের বড় ভাই সম্পর্কে আসলে এইভাবে বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বলছি যে অযথা এই যে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা জায়গায় গিয়ে পড়া, আবার যাওয়া আসায় যে সমস্যা, তার থেকে অনলাইনে পড়বেন ঘরে বসে। আমি বলছি এটা কিচ্ছু লাগবে না, আপনি দেশের যে প্রান্তে থাকেন, এখন তো একটা মোবাইলের ডিভাইস থাকলে। আর নাবিল ভাই যে পড়ানোর সিস্টেমটা অনেক সহজ, আপনাদের সহজভাবে ইনশাআল্লাহ A+, এবং অ্যাডমিশনের ক্ষেত্রে তো খুবই কম্পিটিশন, এটা তো আসলে ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু অন্য যে কোনো প্রতিষ্ঠানের থেকে এটা কয়েক গুণ আপনাকে ভালো সার্ভিস দিবে ইনশাআল্লাহ, এটা ইনশিওর করছি। আর A+ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনি চোখ বন্ধ করে এখানে পড়তে পারেন, জাস্ট আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করলে ইনশাআল্লাহ A+ হয়ে যাবে। যাই হোক, আমি অন্য কথায় আসবো, কিছু হেলথ টিপস আপনাদেরকে দিতে চাই, কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। মেস্তার দাগ আসলে কি? মেস্তার দাগের জন্য যেটা বলছি যে আসলে দাগটা তো সহজে যাবে না, কিছু মেডিকেশন লাগে এখানে। তবে সরষের তেল
সরষের তেল এবং আপনার হলুদের গুঁড়ো, এটা যদি আপনি দেন, স্পেশালি যাদের ভিটিলিগো হয়েছে, সরষের তেল এবং হলুদের গুঁড়ো মিক্স করে যদি ভিটিলিগোতে দেন, সেটাতে চলে যায় অনেকটাই। এবং যাদের হচ্ছে যে শ্বেত রোগের পাশাপাশি যাদের মেস্তাটা একটু সাদা ধরনের, হোয়াইটিশ, তাদের কিন্তু অনেকটাই এটা দেখা যাচ্ছে যে চলে যায়। মানে স্কিনের কালারের সাথে অনেকটাই ম্যাচ করে, পুরোপুরি হয় না, অনেকটাই ম্যাচ করে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর হচ্ছে দাউদের কথা আমি বলেছি, এই পুরো মানে লাইভের মধ্যে আছে দাউদের সমস্যার কথা। তারপরে বলছি আপনারা সুগার জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন, নিজের পার্সোনাল হাইজিনটা মেনটেন করবেন, অর্থাৎ নিজের টাওয়েল, গামছা, চিরুনি কারোর সাথে শেয়ার করবেন। আর সাবান ইউজ করবেন না দাউদে, সাবান ইউজ করলে কিন্তু এটা বেড়ে যায়। আমরা যে নর্মাল সাবানটা ইউজ করি এটা ইউজ করবেন না। আমরা অ্যান্টিফাঙ্গাল সোপ দেই, অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ইউজ করতে বলি, দেই। এটা ইউজ করলে অনেকটা ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে এটা কন্ট্রোলে চলে আসে। এবং আরো কিছু মুখে খাওয়া অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেই, ক্রিম দেই, দিলে আপনার দাঁতের সমস্যা কমে যায়। আর যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা একটু অন্য আঙ্গিকে চলে আসে আর কি। আরো জানি কি অনেকে আচ্ছা মাস্টারবেশনের কথা বলছেন, মাস্টারবেশন ভাই করেন না, দয়া করে। এটা করলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। বিয়ের পর আপনি বুঝতে পারবেন যে আপনি কি ক্ষতিটা করছেন নিজের। এই যারা পর্নোগ্রাফি, মাস্টারবেশন আসক্ত, আপনাদের জীবনটা ধ্বংস করবেন না এইভাবে। বিয়ের পরে আপনারা আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন না। আমি এনশিওর করছি, গ্যারান্টি দিচ্ছি। আমি মানে আপনি এটা থেকে সরে আসেন, একটা সুন্দর লাইফ আপনি লিড করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? বৈবাহিক জীবনটা আপনার সুন্দর হবে। তাই দয়া করে এই মাস্টারবেশন, পর্নোগ্রাফি থেকে দূরে থাকবেন, কোনো রকম আজে বাজে ভিডিও দেখবেন না। আর দয়া করে এই যে যারা হচ্ছে যে এগুলোকে প্রমোট করে, এই পর্নোগ্রাফি, এগুলো কি ভালো জিনিস? এগুলো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে। এই পর্নোগ্রাফি যারা দেখেন এবং যারা এগুলোকে আইকন মনে করেন, পর্নোগ্রাফি কিন্তু একবারে কেউ দেখে। আমি বারবার বলছি, প্রথমে শুরু হয় নাটক সিনেমা দিয়ে। নাটক সিনেমা কেউ দেখে, এখান থেকে সে ট্রিগার আপ হয়, এরপরে কিন্তু সে পর্নোগ্রাফিতে যায়। এখানে কোনো ছোটখাটো অশ্লীল সিন দেখে তারপরে কিন্তু সে পর্নোগ্রাফিতে যায়। তার মানে নাটক, সিনেমা, গান বাজনা এগুলো থেকে নিজেদেরকে দূরে থাকতে হবে। এবং এগুলোর সাথে যারা জড়িত তাদেরকে আপনারা আনফলো করে দিবেন। আনফলো, তাদেরকে কেন ফলো করবেন? তাদেরকে ফলো করার পরেই তো আপনি ওই পর্নোগ্রাফিতে যাচ্ছেন। আপনি কিন্তু, আল্লাহ কিন্তু সবকিছু ওয়াচিং, দেখতেছেন, কে কি করতেছে সব কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে। তো আপনি কাকে ফলো করতেছেন ভাই? ওই অবস্থায় যদি আপনার মৌত চলে আসে, মৃত্যু হয়, মৃত্যু যদি চলে আসে ভাই, মৃত্যু কিন্তু আসবেই, সবাইকে মরে যেতেই হবে, কারো ভাই বাঁচার উপায় নাই, সবাইকে যেহেতু মরে যেতে হবে। সাউন্ডটা দেখি, হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, সাউন্ড ঠিক আছে। মরে যেতেই হবে সবাইকে, সবার মৃত্যু অবধারিত। তাই আমি বলছি ভাই, দয়া করে এই ধরনের যারা এই যে বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির সাথে জড়িত, বা এক কথায় আমাদের অশ্লীলতার সাথে জড়িত, ট্রিগার আপ করে যেসব অ্যাক্টিভিটিসে দেখবেন, সেটা গান হোক, নাটক, সিনেমা হোক, পর্নোগ্রাফি হোক, এদেরকে আনফলো করবেন। এদেরকে ফলো করার কিছু নেই। ফলো করলে ভাই দেখবেন আপনি ইসলাম থেকে দূরে থাকবেন। ইসলামে ভাই এগুলোর ছাড় দেওয়ার কোনো অপশন নাই। এখন যারা নাটক, সিনেমার সাথে জড়িত, তাদেরকে উদ্দেশ্যে আমি বলি, আপনারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, ইসলামের রাস্তায় আসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ সিরাতুল মুস্তাকিম, আশা করি ইনশাআল্লাহ সহি রাস্তা দেখাবে। আপনারা আমার উপর মন খারাপ করবেন না ভাই, যারা সত্য কথা আমি সেটাই বলছি। যারা এই যে বিভিন্ন অভিনেতা, অভিনেত্রীদেরকে ফলো করেন ভাই, আপনাদের যদি এই অবস্থায় মৃত্যু হয়, আপনি একবার চিন্তা করেন, হাসরের ময়দানে আপনাদেরকে যদি এটার জন্য জবাব দিতে আওতায় আসতে হয়, আপনি কি বুঝতেছেন কি রেখে গেলেন? এটা তো আপনি মৃত্যুর পরে চাইলেও আপনি ওই অপশনটা আসবে না যে ভাই একটু ফিরে গিয়ে একটু আনফলো করে দিয়ে আসি, এটা তো অপশনটা আসবে না। তাই এখন থেকেই আপনি সচেষ্ট হন। দেখেন, আজকেই আমার এই লাইভটা শেষ করেই দেখেন যে কোথায় কোথায় লাইক দিয়ে রাখছেন, কোথায় কোথায় ফলো দিয়ে রাখছেন, এসব থেকে বের হয়ে আসেন। দয়া করে এই ধরনের পেজ লাইক দিবেন না, ফলো করবেন না। আর হচ্ছে যে এই যে পর্নোগ্রাফি, মাস্টারবেশন থেকে দূরে থাকবে দয়া করে। মেথি পানি যারা পান করবে তারাই বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপের ঝুঁকিটা অনেকটা কমে আসবে, আপনার টয়লেট ক্লিয়ার থাকবে, গ্যাসের সমস্যা কমবে, আপনার দেখবেন যে পাইলসের সমস্যা অনেকটা মুক্তি পাবেন। যাদের দীর্ঘদিনের কাশি জমে আছে, আপনার মেথি পানি গরম করে ওই পানিটা পান করবেন, দেখবেন যে কাশিটা ছেড়ে দিবে ইনশাআল্লাহ, ছেড়ে দিবে, অনেকটা উপকার পাবেন আপনি ইনশাআল্লাহ। আরো অনেকেই অনেক কিছু জানতে যাচ্ছেন, পেঁয়াজ কি সত্যি কাজ করে কিনা? যে এটা আমি বই থেকে পড়েছি। যদি কোনো বিষ ফোড়ার মধ্যে আস্ত পেঁয়াজ গরম করে ওইখানে সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে ওইখানে সেক দেন, দেখবেন যে বিষ ফোড়াটা অনেকটা পেকে ওটা পুষ্টা বের হয়ে আসবে।
আর হচ্ছে যে এটা কিন্তু মানে একটা অ্যান্টিবায়োটিকের মতো রোল প্লে করে। সো এই জিনিসগুলো আপনারা মেনটেন করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আজকের মতো লাইভ এখানে শেষ করছি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।